গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিল সরকার। এর আগে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে শনিবার বিকেলে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়। বিকাল ৩টার পর থেকেই জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে সমবেত হতে শুরু করেন। মূলত সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় বিপ্লবী ছাত্র জনতা। আমাদের দাবি খুবই স্পষ্ট এবং আমাদের আন্দোলনের অগ্রগতি এটাই, বিগত অলমোস্ট 10 মাস হতে গেল আমাদের দাবি তো ওইটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার দায়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জুলাই স্বীকৃতি দিতে হবে। গণজমায়েতে আরও অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগকে স্বৈরাচার ও দমনমূলক রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে একে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানান বক্তারা। আসলে আমাদের দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা, এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকও যাইতো এদের জেলেই যাওয়া লাগতো না। এদিনের গণজমায়েতে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ। তারা বলেন, এই আন্দোলন শুধু শাহবাগে সীমাবদ্ধ থাকবে না, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে পড়বে। সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওপার বাংলার কলকাতার দিল্লিতে পালিয়ে গেছে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ পুরা দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই গণজমায়েতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং শহীদের পরিবারের সদস্যরাও। তারা জানান, দীর্ঘ 9 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আমরা এখনো মরি নেই, আমরা যারা বেঁচে আছি, আমরা এই দেশে আবারও একটা গণ অভ্যুত্থান ঘটাবো। তারা যদি আমাদের এই ন্যায় বিচার, এই জুলুম নির্যাতনের শিকার এই মানুষের গণহত্যার বিচার যদি না করে। আন্দোলনকারীরা প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাকে ভারতের চেতনা দাস হিসেবে উল্লেখ করে বলেন, এই দুটি সংবাদ মাধ্যম ইসলামপন্থী আলেমদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে রাষ্ট্রীয় দমন পীড়নের অংশীদার হয়েছে। তারা আরো বলেন, এই পত্রিকাগুলো গুম খুনের রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনার স্বৈরাচারকে বৈধতা দিতে কাজ করেছে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত তৈরি করেছে একমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার। এই প্রথম আলো এবং ডেইলি স্টার আমাদের বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল এবং বিশ্ববাসীর কাছে মিথ্যা নিউজ করে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। প্রথম আলো ডেইলি স্টার এটি তো আগের থেকে দালালি করে দিতেছে, এখনো দালালি করতেছে। ডেইলি স্টার, প্রথম আলো এরা তো এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা, এরা তখন থেকে কাজ করতেছে। তারা মিথ্যা প্রচার এবং তারা চামচামি করে যাচ্ছে এই আওয়ামী লীগের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।